যারা ঘর সাজাতে ভালোবাসেন আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে দেখাবো এমন একটা হোম ডেকোর আইডিয়া যা দেখলে কেউই বুঝবে না আপনি ঘরে বসে বানিয়েছেন, তাও আবার ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়ে। দড়ি আর রং দিয়ে এই ওয়াল হ্যাঙ্গিংটা যে কোনো দেয়ালে একেবারে নতুন একটা লুক এনে দিবে। নতুনদের জন্য একদম পারফেক্ট একটা আইডিয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। তো চলে এলাম কিন্তু ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওর কোনো অংশ যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিওর জন্য কিন্তু কার্ডবোর্ড লাগবে, 2 ধরনের ম্যাক্রাম দড়ি নিয়েছি, আর লাগবে গ্লুগাম। তো প্রথমে কিন্তু কার্ডবোর্ডটা আসলে আমি গোল শেপের জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, তারপর এভাবে কলম দিয়ে এঁকে কেচি দিয়ে কেটে নিব। এই তো দেখুন খুব সুন্দর করে একটা গোল শেপের আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো এখন আমি কাজটা আসলে শুরু করব। তো মাঝ বরাবর থেকে একটু দাগ কেটে নিয়েছি, কারণ মাঝ বরাবর থেকেই কাজটা শুরু করতে হবে, তা না হলে আসলে শেপটা ভালো আসবে না। প্রথমেই কিন্তু আসলে আমি স্কাই কালারটা দড়িটা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আসলে আমি পুরো মানে কার্ডবোর্ডটা কাভার করে নিব। এই তো দেখুন, যারা আসলে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন তারা হয়তো বা জানেন না যে আমি এভাবেই আসলে হাতে প্রথম পেঁচিয়ে তারপর গ্লুগাম দিয়ে তারপর ম্যাক্রাম দড়িটা দিয়ে কাজ শুরু করি। আর এভাবে যদি কাজটা শুরু করেন তাহলে দেখবেন ফিনিশিংটা এত সুন্দর আসছে, অনেক মজবুত হবে। তো এভাবে কিন্তু গোল গোল করে রাউন্ড করে ঘুরিয়ে নেবেন, আর ফুল বোর্ডটি আসলে কাভার করে নেবেন যেভাবে আমি কাভার করে নিয়েছি। একটু আসলে চেপে চেপে কাজটা করবেন, অনেক মজবুত হবে। যেহেতু আমরা একটা ডেকোরেশন আইডিয়া যেটা দিয়ে আমরা ঘর সাজাবো, তো সেটা একটু মজবুত করলে আসলে বেশি ভালো হয়। এই তো দেখুন আমি কিন্তু সবগুলো চেপে চেপে তারপর এরকম দিচ্ছি। তো আপনারা কিন্তু সেম কাজটি করবেন। তো এই তো আমি কিন্তু স্কাই কালারটা দিয়ে আসলে কাভার করে নিয়েছি। তো যেহেতু আমি 2টা ম্যাক্রাম দড়ি ইউজ করব, তো আপনারা কিন্তু এখানে একটা দড়ি দিয়েও আসলে কাজটা করতে পারেন। তো আমি একটু বেশি সুন্দরের জন্য কিন্তু গোলাপি দড়িটা দিয়েও আসলে 2টা লেয়ারে আসলে ম্যাক্রাম দড়িটা পেঁচিয়ে নিব। আপনারা এখানে আসলে যে যার মতো কালারটা চুজ করতে পারেন। তো আমি কিন্তু এখানে 2টা লেয়ার দিয়ে দিয়েছি। এখানে একটা লেয়ারেও যদি দড়িটা দেন তাহলেও কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আরেকটা কথা, আপনারা আসলে এই সমস্ত কাজ করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই গ্লুগামটা যেহেতু কারেন্টে হিট দেওয়া, তো আমার কিন্তু 2বার হাতে লেগে গিয়েছিল, কারণ গ্লুগাম দিয়েই পুরোটা কাভার করে নিতে হয়। তো এই তো দেখুন আমার কিন্তু কমপ্লিট। এখন আমি পেন্টিংটা শুরু করব। আসলে পেন্টিংটা বললে ভুল হবে, কারণ আসলে আমি সেরকম কোনো আর্টিস্ট নই। আমি আসলে একেবারে ঘরোয়া উপায়ে কিভাবে কম খরচে ঘরটাকে সুন্দরভাবে সাজানো যায় সেরকম কিছু আইডিয়া আমি নিজে মানে আমার ঘরটাকে সাজাই, আর কিছু আইডিয়া আপনাদের কাছেও শেয়ার করি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি অনেক রেসপন্স করছেন যে আপনাদের খুবই ভালো লাগে। তো এরকম যদি আসলে আমরা ঘরে বসে যারা আমরা গৃহিণী আছি তারা কিন্তু মানে ইচ্ছা থাকলেও আসলে উপায় নেই দাম দিয়ে কিনে ঘরটাকে সাজানো। তো এইভাবে কিন্তু আইডিয়াটা যদি আপনারা করে নিজের ঘরটাকেও সাজান তাহলে কিন্তু দেখবেন নতুন একটা মানে শান্তি আসে বা নতুন একটা লুক আসে ঘরের ভিতরে। আমি কিন্তু এভাবে প্রথম সবুজটা দিয়ে শুরু করেছি। তো এখানে আমি মানে একটা শেড আনার জন্য কিন্তু আমি গাঢ় সবুজ আর হালকা সবুজটা ইউজ করেছি। তো এখানে আপনারা কিন্তু যে কোনো একটা কালার দিয়েও আসলে করতে পারবেন, সেখানেও অনেক সুন্দর লাগবে। তো আমি একটু চেয়েছিলাম এটার জন্য একটু বেশি সুন্দর হয়, তো সেই জন্য একটু বেশি আসলে মানে কাজটা করতে চাচ্ছিলাম। তো একটা শেডে কাজ করেছি। এই তো দেখুন, আসলে আমি তো গ্রামের মেয়ে, তাই আমি কম বেশি আসলে আঁকাআঁকি করতাম, কারণ আমরা তো আসলে জামায় অনেক ফুলকারি ডিজাইন করতাম। যেহেতু আমি অনেক আসলে সেলাইয়ের কাজ পারি, তো আমি অনেক ফুল টুল আর্ট করে আসলে জামার ডিজাইন করতাম। তো সেই জন্য কিন্তু আমি মোটামুটি একটু আর্টের বিষয়ে জানি, কিন্তু প্রফেশনাল না। তাই যদি আমার আর্টের ভিতরে বা মানে পেন্টিংয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি আমার সব ভিডিওতেই সবসময় এটাই ফুটিয়ে তুলতে চাই যে কম খরচে মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে আসলে ঘরটাকে মনের মতো করে সাজানো যায়। তো এই তো দেখুন আমি কিন্তু 2টা কালার দিয়ে 2 সাইডে আমি কালার করে নিয়েছি। তো আসলে ম্যাক্রাম দড়িটা একটু কালার করতে কিন্তু একটু সময় নিয়ে হাতে নিয়ে তারপর কালারটা করবেন, সব সময় তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু একদম বাজে লাগবে। কারণ রঙটা যদি একটু ছড়িয়ে যায় এটা তো আসলে মোছা যাবে না, কারণ সুতায় মানে রঙটা একেবারে চুষে নেয়। তো এইভাবে কিন্তু আমি পাতার শেপেই আজকে আসলে পেন্টিংটা শেষ করব।
করব। তো আপনারা আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা অনেক ভালো লাগবে, আর অবশ্যই আপনাদের একবার দেখেই মনে চাইবে যে আমিও আসলে এই কাজটা করি। তো যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনার ভিডিওটা দেখে আমিও কিন্তু বানিয়েছি, হয়তো বা আমার থেকে অনেক ভালো হবে, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও আসলে অনেক মানুষই দেখেন, অনেক ভালোবাসার ভিউয়ার্সরা আমার দেখেন, কিন্তু চুপি চুপি চলে যান, একটা কমেন্টস করেন না, তাছাড়া একটা লাইকও দেন না। তো আপনারা ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন তারা প্লিজ একটা ভিডিওতে লাইক দিবেন, যদিও বা আপনারা ভুলেও যেতে পারেন লাইকটা দিতে। আসলে একটা ভিডিও করতে অনেক সময় লাগে, ধৈর্যের একটা বিষয়, তবুও আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি ভিডিওটি শেয়ার করে থাকি। হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি, আমরা কম খরচে কম আয়ে যেভাবে আসলে ঘরটাকে মনের মতো সাজাতে পারি, তো এটা কিন্তু কম বেশি সবারই একটা মানে পারফেক্ট একটা আইডিয়া আসলে আমার মনে হবে। তো সেই জন্য কিন্তু ভিডিওটি শেয়ার করা, তো আশা রাখছি কিন্তু সবারই ভালো লাগবে। তো আমি কিন্তু এখানে ছোট একটা পাতা দিয়ে দিয়েছি অপোজিটে, আর এপাশে আমি লম্বা করে একটা পাতা শেপে আমি এখানে কাজটা শেষ করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি কিন্তু এখানে আসলে তুলিটাও ভালো করে ব্যবহার করতে পারিনি, কারণ আমার হাতের কাছে আসলে যেসব রং থাকে আর যেরকমের আসলে তুলি থাকে সেটা দিয়ে আসলে আমি কাজ চালিয়ে যাই। যেহেতু আমি এখন পর্যন্ত কিন্তু রঙের একটা বক্সও কিনিনি। যদি আপনারা ভিডিওটি আসলে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আমি অবশ্যই আসলে প্রফেশনালভাবে এরকম একটা কাজ মানে করব, মানে চিন্তা ভাবনা করেছি। তো এগুলো কিন্তু আমি আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে বিক্রি করব কিনা, আসলে সেরকম চিন্তা ভাবনা করিনি, কিন্তু যদি বিক্রি করি তাহলে কিন্তু আমি এর থেকে বেস্ট একটা ফিনিশিং আনবো। আর অবশ্যই কার্ডবোর্ডটা আমি নতুন কার্ডবোর্ড ইউজ করব। তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন, এগুলো আমি অবশ্যই সেল করব। তো এই তো দেখুন একে একে আমি পাতাগুলো মানে খুব সুন্দরভাবে শেপ আকারে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু আস্তে ধীরে কাজটা করবেন, না হলে কিন্তু একদম বাজে দেখাবে। এই তো দেখুন কত সুন্দর করে আমি একটার পর একটা পাতা শেপ দিয়ে দিচ্ছি। তো এখনই কত সুন্দর একটা লুক আসছে, আপনারা একটু দেখতেই থাকুন। এই তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার কাজের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন এখন লাস্ট ফিনিশিংটা চলতে আছে। তো এখানে কিন্তু আপনারা অনেকভাবেই আসলে মানে পেন্টিংটা করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আমার সব থেকে বেস্ট একটা পেন্টিং। তো আপনাদের কাছে আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ কম বেশি আমার যেগুলো ওয়াল হ্যাঙ্গিং পেন্টিং করা আপনারা কম বেশি অনেকেই দেখেছেন। তো এই তো দেখুন ফাইনাল লুক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা লুক আসছে। তো আমি কিন্তু মাঝখানেরটা খালি রাখবো, কারণ আমার এটা দেখতেই মানে খুবই ভালো লাগছে। তো এই তো দেখুন, তো এখানে কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি, তো আপনাদের কাছে আমি বলে দিচ্ছি। তো এটা যেহেতু শুকানোর জন্য একটু টাইম দিতে হবে, কিন্তু আমার কাছে তো সময় নেই, কারণ আমি ভিডিওটি শেয়ার করব। তো সেই জন্য কিন্তু আমি এখন এই যে হ্যাঙ্গিংটা, এটা আপনারা আসলে রংটা করার আগে, পেন্টিংটা করার আগে আসলে হ্যাঙ্গিং করে রাখবেন, তা না হলে কিন্তু খুবই একটা ঝামেলা হয়ে যাবে। দেখুন আমার কিন্তু একটা ঝামেলা পোহাতে হয়েছে, কারণ ভালো করে সেট করতে পারছিলাম না, কারণ এই পাশের রংটা তো ভালো করে শুকায়নি। তো আপনারা কিন্তু প্রথমেই রং করার আগেই আসলে এই হ্যাঙ্গিংটা ঝুলিয়ে দিবেন, তাহলে দেখবেন মানে কত সুন্দর একটা কাজের ফিনিশিংটা আসলে সুন্দর আসবে। এগুলো কিন্তু আমার আগের করা মানে ওয়াল হ্যাঙ্গিং, তো আপনাদের বেশ ভালো লেগেছে, মানে আপনাদের অনেক প্রশংসা আমি পেয়েছি। তো এভাবেই আসলে ভালোবেসে আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের ভালোবাসায় আমার পথকে আসলে সহজ করে দিবে। তো এই তো দেখুন কোনটা সব থেকে বেস্ট লেগেছে অবশ্যই আজকে কমেন্ট করা চাই, কারণ আমার ভালোবাসার আপুরা আসলে কমেন্ট করতেই চায় না, হয়তো বা আপনাদের মূল্যবান সময় মানে ব্যয় করে আমার ভিডিওটি দেখেন, এই জন্য আপনাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। তো এই তো দেখুন আমি আজকের ভিডিওটি কিন্তু মানে একটু হ্যাঙ্গিং করে দেখাবো। আসলে সব সময় আমি দেয়ালে হ্যাং করে দেখাতে পারি না, কারণ আমি ভাড়া বাসায় থাকি, তো মানে ছিদ্র করা যায় না। তো আজকে একটু চেষ্টা করলাম আর কি, তো আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। এভাবে আসলে যদি আপনারা হ্যাঙ্গিং করে রাখতে পারেন তাহলে দেখবেন দেয়ালের লুকটাই আসলে চেঞ্জ হয়ে যাবে, মানে কত সিম্পল আর একেবারে কম খরচে মানে কম সময়ে মানে এত সুন্দর হ্যাং করে যদি দেয়ালটাকে নতুন লুক দেওয়া যায় তাহলে কে না চায় বলুন। এই তো দেখুন আমি কিন্তু আর দুটো মানে ঝুলানোর জায়গা নেই, তো হাত দিয়ে আমার মেয়ে ধরে রেখেছে। তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর কার কাছে কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভাবে নতুন নতুন আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।